নাইম শেখ খেলা পারে না, পারফর্ম করতে পারে না, জাতীয় দলে আসলে কোনো কিছুই করতে পারে না, এ ধরনের একটা অভিযোগ কিন্তু নাইম শেখের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই নাইম শেখের পারফরমেন্সের কথা যদি আপনারা দেখেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা ঘরোয়ার যে লিগগুলো আছে সেই লিগগুলোতে পারফর্ম কারা করেন? নাইম শেখরা করেন, সৌম্য সরকাররা করেন, তারপরে লিটন দাসরা করেন, একই সাথে তানজিদ হাসান তামিম বা জাতীয় দলের অন্যান্য যে ক্রিকেটাররা আছেন তারা কিন্তু সেখানেই পারফর্ম করেন, পারফর্ম করে জাতীয় দলে ডাক পান। পারভেজ হোসেন ইমনের কথাও কিন্তু বলতে পারেন। জাতীয় দলে এসে তারা আসলে কি করেন এখন পর্যন্ত দেখেন, পারভেজ হোসেন ইমনকে হয়তো পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাসদের যে পরিমাণে সুযোগ দেওয়া হয়েছে বা যেভাবে অবয় দিয়ে খেলার সুযোগ দেওয়া হয় সেভাবে কি আসলে নাইম শেখরা পান কিনা? যদি আমরা এনসিএল এর কথা বলি, বিপিএল এর আগে শুরু হয়েছিল, সেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন? নাইম শেখ। বিপিএল এর পারফরমেন্সের দেখেন, সেখানে কে ছিলেন? সেটা নাইম শেখ। আমরা যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথা চিন্তা করি, ঢাকা প্রিমিয়ার লিগে নাইম শেখ এখন পর্যন্ত যে 8টা ম্যাচ খেলেছেন, সেই 8টা ম্যাচে এখন পর্যন্ত 491 রান করেছেন। কিছুদিন আগেই তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলেন যে ঢাকা প্রিমিয়ার লিগে যে ঘটনাটা এখন পর্যন্ত ঘটেনি কখনো, বা যে রেকর্ডটা এখন পর্যন্ত হয়নি, সেই রেকর্ডটা তিনি করতে চান। সেটা কি? 104-এর মান তিনি মারতে চান এবং 50টা ছক্কা তিনি হাঁকাতে চান। সেই পোস্টেও প্রচুর পরিমাণে হা হা রিয়েক্ট কিন্তু পড়েছে। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এই ঘরোয়া লিগে যারা পারফর্ম করেন তারাই কিন্তু জাতীয় দলে আসেন। যারা পারফর্ম করছেন জাতীয় দলে যারা আছেন তারা কি আহামরি আসলে পারফর্ম করছেন কিনা? আমরা লিটন দাস লম্বা সময় যাবত আসলে জাতীয় দলে খেলছেন, সৌম্য সরকার লম্বা সময় জাতীয় দলে খেলছেন, একই সাথে তানজিদ হাসান তামিম 2টা আইসিসি ইভেন্ট খেলে ফেলেছেন। এখন পর্যন্ত আসলে কি পারফরমেন্সটা করেছেন সেটা আপনারা কিন্তু বেশ ভালোভাবেই জানেন। নাইম শেখের ফুটওয়ার্কের কথা বলেন বা অন্যান্য যে টেকনিক্যাল যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে তিনি ইমপ্রুভ করেছেন কিনা বা করেননি, সেটা আমি আসলে ভালো বলতে পারবো না। সেটা যারা এটা নিয়ে ভালো রিসার্চ করেন তারাই বলতে পারবেন, ক্রিকেট বোদ্ধা যারা আছেন তারা বলতে পারবেন। কিন্তু নাইম শেখ যে ঘোষণাটা দিয়েছিলেন যে 104 তিনি মারতে চান, 50টা ছক্কা তিনি হাঁকাতে চান, সেটা কি আসলে খুব বেশি উদ্যত আচরণ ছিল তার জন্য? তিনি এখন পর্যন্ত কি সেটার কাছাকাছি আছেন কিনা? বা এখন যে 8টা ম্যাচ শেষ হয়েছে, আপনারা জানেন ঢাকা প্রিমিয়ার লিগের 8টা আর 8ম রাউন্ড কিন্তু শেষ হয়েছে। সেই 8ম রাউন্ড শেষে নাইম শেখ কোথায় অবস্থান করছেন? 50টা চারের মার ইতিমধ্যে তিনি মেরেছেন, যেখানে তিনি বলেছিলেন 100টা মারতে চান, যেটা এর আগে কখনো কেউ মারেননি। 50টা ছক্কা তিনি হাঁকাতে চান, যেটা এর আগে কখনো কেউ করতে পারেনি। সেখানে তিনি 23টা ছক্কা এখন পর্যন্ত কিন্তু তিনি হাঁকিয়েছেন। যদি প্রাইম ব্যাংক সুপার লিগে খেলে, এখন পর্যন্ত যে অবস্থানটা আছে, প্রাইম ব্যাংকের সুপার লিগ খেলার সম্ভাবনা অনেক বেশি। তারা পয়েন্ট টেবিলের, আমি যদি ভুল না করি তাহলে 7 নাম্বার অবস্থানে আছে। সেখান থেকে সুপার লিগ খেলাটা খুব বেশি আসলে ডিফিকাল্ট তাদের জন্য হবে না। তাদের টিমটাও বেশ ভালোই আছে, গোছানো আছে। সেই টিমে শামীম পাটোয়ারিরা আছে এবং খালেদ আহমদ, অন্যদিকে আছেন হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা কিন্তু সেখানে আছেন, এবং নাইম শেখ তো ব্যাটে দুর্দান্ত পারফর্মও করছেন। সুতরাং তার যে ব্যক্তিগত যে চ্যালেঞ্জ, নিজেকে যে চ্যালেঞ্জ জানানো, সেই চ্যালেঞ্জ জানিয়ে যে পারফর্মটা করা, সেটা কিন্তু তিনি করছেন। সুতরাং তাকে আসলে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ আছে কিনা, যদি আমরা এভাবে চিন্তা করি যে নাইম শেখকে যদি আমরা জাতীয় দলের সুযোগের কথা বলি, তাহলে লিটন দাস, সৌম্য সরকার বা তানজিদ হাসান তামিমরা যেভাবে অবয় নিয়ে লম্বা সময় সুযোগ দেয়া হয়েছে তাদেরকে, বা এখনো দেয়া হচ্ছে, নাইম শেখ কি সেই সুযোগটা পেয়েছেন কিনা, বা সেই সুযোগটা পাওয়ার পরে যদি তিনি ব্যর্থ হন তাহলে আসলে কিছুই বলার থাকবে না। কারণ আপনি যখন জাতীয় দলে পারফর্ম করবেন না তখন আপনাকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেই ঘরোয়া লিগে নাইম শেখরা পারফর্ম করলে সমালোচনা হয় যে ঘরোয়া লিগের বোলারদের মান ভালো নেই, উইকেট ভালো নেই, বা নানান ধরনের আলোচনা সমালোচনা কিন্তু হয়, নেটিজনরা কিন্তু বেশ সচেতন থাকেন সেখানে। কিন্তু একই জায়গায় পারফর্ম করলে, যদি একটা সৌম্য সরকার যদি 150 রান করেন বা 140 রানের একটা ইনিংস খেলেন, লিটন দাস যদি খেলেন, সেক্ষেত্রে যেভাবে আলোচনা হয় সেভাবে আলোচনা কিন্তু নাইম শেখকে নিয়ে হয় না। এটা কিন্তু ট্রু, আপনারা নিজেরাও জানেন। সুতরাং যেই ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করলে জাতীয় দলে অভয় নিয়ে খেলা যায়, সেই ঘরোয়া লিগগুলোতে যখন নাইম শেখরা ভালো পারফর্ম করেন, চ্যালেঞ্জ জানান নিজেদেরকে, তখন তাদেরকে সাধুবাদ জানানোই উচিত। এখন পর্যন্ত নাইম শেখ
এর আরও 8টা ম্যাচ বাকি আছে, যদি তারা সুপার লিগে খেলেন 8টা ম্যাচ, সেই 8টা ম্যাচ থেকে আমি যদি আমার ধারণা, যেভাবে তিনি খেলছেন, যে মনোবল নিয়ে তিনি খেলছেন, ধারণা করা যায় তিনি সেই তার যে লক্ষ্য 104 এবং 50টা ছক্কা হাঁকানোর লক্ষ্য, সেখানে তিনি পৌঁছে যেতে পারবেন। আপনি কি মনে করছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।